নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের কলকাতা লিগের ম্যাচ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে। আর মঙ্গলবারই আইএফএকে চিঠি দিল তারা একদিনের নোটিশে। বুধবার তাদের পক্ষে কলকাতা লিগের ম্যাচ খেলা সম্ভব নয়। তার কারণ, কলকাতা লিগের 16 জন ফুটবলারকে তারা ডুরান্ড কাপের রেজিস্ট্রেশন করিয়েছে। তার মধ্যে অর্ধেকেরও বেশি ফুটবলার শতাব্দী প্রাচীন টুর্নামেন্টে খেলছে। এই পরিস্থিতিতে বুধবার তাদের পক্ষে কলকাতা লিগে খেলা অসম্ভব। ডুরান্ড কাপ এখন তাদের কাছে প্রেস্টিজ। মোহনবাগান সুপার জায়ান্টের এই চিঠি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কড়া জবাব দিল রাজ্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা আইএফএ। বুধবার তাদের পক্ষে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা পেছানো অসম্ভব। এত অল্প সময়ের নোটিশে কলকাতা লিগের ম্যাচ খেলতে হলে বুধবারই খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে, না হলে ওয়াক ওভার। ফোনে জানিয়ে দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। প্রশ্ন তুলে দিলেন, ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এফসি যদি সমানতালে দুটো টুর্নামেন্টে খেলতে পারে, তাহলে মোহনবাগানের সমস্যা কোথায়? মোহনবাগানের 17 তারিখ খেলা আছে, তার মানে মাঝখানে সাফিসিয়েন্ট গ্যাপ আছে। এর মধ্যে এই মুহূর্তে খেলা পেছানো সম্ভব নয়, কারণ আমাদের লিগটা শেষ করতে হবে এবং অন্যান্য ক্লাবরাও এই লিগের সাথে জড়িত। এর আগের বছরও ঠিক একইভাবে খেলা হয়েছে এবং একদিন দুদিন 3 দিন অন্তর খেলা পড়েছে, মোহনবাগান কিন্তু খেলেছে। তো দুটোই ম্যান্ডেটারি, সেই হিসেবেই ওদের প্ল্যান করা উচিত। ওদের কমিটমেন্ট ওরা প্রথম থেকেই জানে যে ক্যালকাটা লিগও ওদের খেলতে হবে, ডুরান্ডও খেলতে হবে। তো আমাদের পক্ষে সবকটা ক্লাবের স্বার্থ ভেবে, এবং এরপরে আমাদের অনেকগুলো ইভেন্ট পরপর আছে। আমাদের উমেন্স টুর্নামেন্ট আছে, আমরা আইএফএস কথা ভাবছি। তো এই সব কিছু করতে গেলে যে সময়টা দরকার, তাতে আমাদের পুজোর আগে লিগ শেষ করার টার্গেট নিয়ে এগোচ্ছি। কারণ অন্য অন্য যে বাকি 25টা ক্লাব খেলছে, তাদের কাছে ওটা প্রেশার, মানে অনিশ্চিতভাবে লিগ পেছলে। তো এতটা লিগ পেছানো সম্ভব নয়, এবং এটা আমরা সবাই জানি যে আগস্ট মাসে লাস্ট উইন্ডো শেষ হয়ে যাবে, অনেক প্লেয়ারও বেরিয়ে যাবে ক্লাবদের। তো সেই সব দিক মাথায় এবং অন্যান্য ক্লাবদের স্বার্থ মাথায় রেখে আমরা ম্যাচ পেছোতে পারছি না। আমরা ওদের জানিয়েছি ম্যাচে পার্টিসিপেট করতে, এবং অন্য ক্লাব যারা ডুরান্ডে খেলছে, ইস্ট বেঙ্গল, ডায়মন্ড হারবার, সবাই তো খেলছে ম্যাচ। তারাও তো একই রকম ভাবেই খেলছে রে বাবা। আজকে ইস্ট বেঙ্গল খেলেছে, ডায়মন্ড হারবার খেলেছে। আমরা সব দিক থেকেই ব্যালেন্স করে খেলার চেষ্টা করি এবং সাফিসিয়েন্ট স্পেসও রেখেছি। শুধু তাই নয়, মোহনবাগান সুপার জায়ান্ট গত বছর কলকাতা লিগ ও ডুরান্ড কাপ দুটো টুর্নামেন্টেই সমান তালে খেলেছে। তাহলে এবার কি এমন হলো যে বুধবার ম্যাচ খেলতে তাদের সমস্যা হচ্ছে? এই নিয়ে তারিখ ধরে ধরে গত বছরের একাধিক উপমা দিলেন আইএফএ সচিব। আগের বছর ওরা খেলেছে হলো 25 তারিখ সিএফএল খেলেছে, 27 তারিখ ডুরান্ড খেলেছে সেমিফাইনাল, একদিনের গ্যাপে। তারপরে আবার 31 তারিখ ফাইনাল খেলেছে। 23 জুলাই সিএফএল খেলেছে, 27 জুলাই ডুরান্ড খেলেছে, 30 তারিখ সিএফএল খেলেছে, 5 তারিখ সিএফএল খেলেছে, 5 খেলে 8 তারিখ ডুরান্ড খেলেছে, আবার 11-14 সিএফএল খেলেছে, আবার 18 তারিখ ডুরান্ড খেলেছে, তারপরে আবার 23 তারিখ কোয়ার্টার ফাইনাল খেলেছে, তারপরে 25 তারিখ খেলে আবার 27 তারিখ খেলেছে। আইএফএকে যুক্তিসঙ্গত অনুরোধ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট, বলছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। তার মতে এমনিতেই তো প্রত্যেকবার লিগ দেরিতে শেষ হয়, ভালো ফুটবলের জন্য আইএফএর এই অনুরোধটা মানা উচিত ছিল। আর মোহনবাগানের এই আবেদনে ঝগড়া না করে ইস্টবেঙ্গলেরও উচিত এই আবেদনকে সমর্থন করা, বলছেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। খুব সুন্দর কথা বলেছে। একই সঙ্গে যদি এটা এটা তো একটা অনুরোধ করেছে আইফেকে, এবং সেটা তো যুক্তিযুক্ত অনুরোধ। এই নয় যে মনমান কি বলে খেলবে না বলেছে বা কোনো আনজাস্টিফাই কোনো কারণ দেখিয়েছে। তো সেখানে মনমানের আইএফের ভাবা উচিত যে সত্যি তো একটা টুর্নামেন্ট হচ্ছে আর একটা টুর্নামেন্ট পাশাপাশি হচ্ছে। এখানে এত তো প্লেয়ার নেই যে 50খানা প্লেয়ার নেই যে তাদেরকে করবে, এরকম তো করা যায় না। তো সেখানে আইএফএরও ভাবা উচিত যে এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে, একটা ডুরান্ডের মতো
খালি টুর্নামেন্ট হচ্ছে, সেখানে টিম খেলছে, তো সেখানে একটুখানি তো বন্ধ করতেই পারে, এমনিই তো লেট করে আইএসএ নানান ব্যাপারে, তো সেখানে অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নেই। আমার মনে হয় মোহনবাগান খুব সুন্দর কথা বলেছে, যুক্তিযুক্ত কথা বলেছে, তাতে ভালো হবে। কেননা আইএফএ লিগের খেলতেও সুবিধা, এইভাবে খেলতে গেলে ঠিকঠাক করে খেলাও হবে না, কনসেন্ট্রেশনও করতে পারবে না। একটা টুর্নামেন্ট, একটা লিগ, দুটো দু রকমের, সেই জায়গা থেকে ঠিকই আছে, ভালো করেছে। এটা তো যুক্তি দিয়ে বলতেই পারে, মোহনবাগান বলতে, সবাই বলা উচিত, ইস্ট বেঙ্গলেরও বলা উচিত যে হ্যাঁ, এটাকে আপনারা করুন, এটাকে যে কটা টিম ডুরান্ডে খেলছে তাদের জন্য এটা তো করতেই হবে। বুঝতে পেরেছি, সবার একভাবেই বলা উচিত, এটা ঝগড়ার করার ব্যাপার নয়। বুঝতে পেরেছি, এটা ঝগড়া করার ব্যাপার নয়, এটা হচ্ছে যুক্তির ব্যাপার। এখানে এটা প্রত্যেকে আবেদন করা উচিত, মোহনবাগান আবেদন করেছে, এটাকে সাপোর্ট করা উচিত। হ্যাঁ ঠিকই তো, একটা টুর্নামেন্ট হচ্ছে, সেখানে এতগুলো প্লেয়ার ইনভলভ আছে, গিয়ে খেলতে হবে, পরপর খেলা হয়ে যাবে, একটা অদ্ভুত এই ব্যাপারটা একটু অন্যরকম, মানে হয়ে যাবে, প্লেয়ারদের প্রতিও চাপ পড়ে যাবে, মানসিকভাবেও একটা অন্যরকম হয়ে যাবে, একটা লিগ খেলা, একটা টুর্নামেন্ট খেলা। এটা এটা তো ভালো, এটা তো মোহনবাগান যেটা বলেছে সাপোর্ট করা উচিত ছিল সবার। মোহনবাগানের সবসময় নাটক লেগে আছে বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি। সঙ্গে তিনি আরও বলেন, কেন ওরা কি জানতো না ডুরান্ড কাপ আর কলকাতা লিগ একসঙ্গে খেলতে হবে? তার মতে আসলে ইস্টবেঙ্গল লিগ টপার, আর সেখানে মোহনবাগান 5 নম্বরে পড়ে আছে, তাই এখন এইসব বলছে, বললেন বিকাশ পাজি। সেটা কি ওরা কি জানতো না যে ডুরান্ট লিগ চলাকালীন ডুরান্ট চলবে? ওরা নিশ্চয়ই জানতো যে দুটো টুর্নামেন্টই একসাথে চলবে, সেটা তো জানতো। তাহলে রিজার্ভ টিম বলছে কেন? তাহলে মোহনবাগানও ভয় পেয়ে যাচ্ছে। এখন বলতে হয় তাহলে মোহনবাগানও ভয় পেয়ে যাচ্ছে। মোহনবাগান আছে অ্যাকচুয়ালি লিগে 5th পজিশন আছে। আইএফএকে কি ওরা জানিয়ে রেখেছিল যে আমরা কোনো রকম প্রবলেমে পড়লে আমরা ডুরান্ট খেলা চলাকালীন আমরা খেলবো না? তাহলে টুর্নামেন্টটা তাহলে তো হয়ে যাবে তোমার, না টুর্নামেন্ট তো পিছিয়ে যাবে অনেক। সেই নাটক, এই আর কি। এখন একটু ওরা এখন প্রেসারে পড়ে গেছে, তো এখন 5 নম্বর পজিশনে আছে, 3 নম্বরে ডুববে, ওই জন্য ওরা ভাবছে বোধহয় সিনিয়র প্লেয়ার খেলা আর কি। কোচ মেহতাব হোসেনের রেলকে লাইনচ্যুত করে কলকাতা লিগের শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। নৈহাটির মাঠে মঙ্গলবার রেলওয়ে এফসিকে 3-0 করে হারালো লাল হলুদ। মেহতাবদের বিরুদ্ধে বিনো জর্জ একাধিক সিনিয়র ফুটবলারকে মাঠে নামিয়েছিলেন। সৌভিক চক্রবর্তী, পিবি বিষ্ণু, ডেভিড, প্রভাত লাকড়াদের সঙ্গে চোট সারিয়ে মাঠে নামতে দেখা গেল মনতোষ মাঝিকেও। তবে জোড়া গোল করে ম্যাচের নায়ক সায়ন ব্যানার্জি। 25 আর 28 মিনিটে গোল আসে তার পা থেকে, আর ম্যাচের 89 মিনিটে গোল করেন নাসিব রেহমান। যদিও ম্যাচের 71 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চাকু মান্ডিকে, কিন্তু 20 মিনিট মতো 10 জনের ইস্টবেঙ্গলকে পেয়েও দাগ ফুটাতে ব্যর্থ রেলওয়ে, যার ফলে লিগের 9 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে পাঠচক্রকে টপকে শীর্ষে চলে এলো ইস্টবেঙ্গল। গোল করে প্রয়াত লিভারপুল তারকা ফুটবলার দিয়াগো জোটাকে শ্রদ্ধার্ঘ্য জানালেন সায়ন ব্যানার্জি। তার মতো সেলিব্রেশন করে ডার্বি ম্যাচের হিরো সায়ন কলকাতা লিগে নিজের কাঁধেই ইস্টবেঙ্গলকে টেনে নিয়ে যাচ্ছেন। লক্ষ্য যে একটাই, আবার সিনিয়র দলে জায়গা করে নেওয়া। সায়নের খেলায় মুগ্ধ বিনো জর্জ। তবে রেলকে হারিয়ে লিগ শীর্ষে পৌঁছে ইস্টবেঙ্গল কোচের মুখে মাঠ সমস্যার কথা শোনা গেল। We're not looking for what is the table paper, what is other. We want to remain in one match, one to win. That is my target. We are planning like that, and still now I'm happy because I am getting ground. Before we difficulty to practice the ground, so before we training with the artificial turf, this is some affected on the playing style. But then maybe the थोड़ा हमारा गेम चला रहा है, भी बहुत अच्छा होगा। अभी हमारा प्लान यही है, मैच बाई मैच हम लोग जितना कोशिश कर रहे हैं, हमको जीतना है, हम लोग ये हमारा हो गया तो हो गया। अभी पास क्या है वही हम लोग देखते हैं। हमारा 2 मैच बाकी है, एक जॉर्ज टेलीग्राफ, एक ये हमारा काली अकेडमी। ये दोनों मैच जीतने, बाकी क्या होगा वो देखा जाएगा बस।
কোচ মেহতাব হোসেনের প্রথম বড় ম্যাচ, তাও আবার নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে। না, রেলকে জেতাতে পারেননি, এমনকি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধও গড়ে তুলতে পারেনি রেলওয়ে এফসি। মাঝপথে রেলের দায়িত্ব নিয়েছেন মেহতাব, বলছেন ইস্টবেঙ্গল বড় টিম আর তারা নিজেদের সামর্থ্য মতো লড়াই করেছে। দেখো, আমাদের প্লেয়াররা ট্রাই করেছে যতটা ক্ষমতা তার করে চেষ্টা করেছে, হয়নি, কিন্তু তারা হার্ড ওয়ার্ক করেছে। গোল খাওয়ার পরে আমাদের ফার্স্ট গোলটা যদি ওখানে বিজয় না নিয়ে কর্নার করে তো হয়তো ওইটা হতো না, এইটা হতো না, ওইটা হতো না, এটা আমি এক্সকিউজ দিই। আমাদের মিস্টেকে আমরা গোল খেয়েছি, কিন্তু তারা প্লেয়াররা খুব ট্রাই করেছে যতটা ক্ষমতা, আমি বারবার বলছি যতটা ক্ষমতা আমরা তার থেকে বেশি আমরা চেষ্টা করি। 23rd মিনিট অবধি আমরা এত সুন্দর শেপ রেখেছিলাম, মানে খুব একটা কোনো প্রবলেম হচ্ছিল না পুরো টিমে। এই একটা গোলেই কিন্তু পুরো প্লেয়ারদের মোটিভেশনটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এই গরমে শেপ 90 মিনিটস খুব ডিফিকাল্ট, কিন্তু তাও যদি তোমাকে টপ লেভেলে খেলতে হয় তোমাকে শেপ মেনটেন করতে হবে, তুমি কার এগেন্সটে খেলছো সেটাও মনে রাখতে হবে। তো হয়তো আমি সেটা বোঝাতে পারিনি, আমার দোষ। প্লেয়াররা চেষ্টা করেছে, আমরা হেরেছি, কিন্তু ইস্ট বেঙ্গল অফকোর্স ডিজার্ভ করে উইনের জন্য। যেটা যে কোয়ালিটি প্লেয়ার আছে আইএসএল টিম থেকে, সিনিয়র টিম থেকে 3-4 জন, ডেভিড, সৌভিক, তারপরে আমাদের বিষ্ণু, ডিফেন্সে তোমার লতা, এই ম্যাচের জন্য ইনক্লুডিং করেছে। রেল এফসি অলরেডি মোরাল ডাউন আছে, সেখানে আবার আইএসএল এর প্লেয়াররা তাও যতটা, আমি বলবো যতটা ক্ষমতা তার মধ্যেই চেষ্টা করেছি প্লেয়াররা। তারপর সেকেন্ড হাফে যখন আমি গৌরবকে নিয়ে এলাম, সায়নকে নিয়ে এলাম, আমরা অনেক বেটার ফুটবল খেলছিলাম। এবার স্ট্রাইকারের সারা পৃথিবীর অভাব, আমাদেরও টিমের স্ট্রাইকারের অভাব। যে সেটা খেলছিল প্রথমে, সেটা একটু প্রবলেম, ইঞ্জুরি হয়েছিল, সে মাঠ থেকে উঠে গেল। যে যা স্পার্ক আছে, হাইটটা ভালো, উইন করতে পারে এই গেলে, সে উঠে গেল। সেকেন্ড হাফে আরেকজনকে নামাতে হলো। সব মিলিয়ে মানে হয়, কিন্তু যেহেতু দেখো সবসময় বলি কি বড় টিম অলওয়েজ বড় টিম, যখনই প্রবলেম হবে লাস্ট ম্যাচে তখন ওটা ছোটো টিমগুলোতে এফেক্ট পড়ে নেক্সট ম্যাচগুলোতে, সেটা আজকে হয়েছে। কিন্তু আমি বলবো 23rd মিনিট অবধি উই প্লেইং ওয়েল, কেন অ্যাজ এ ডিফেন্সিভ অর্গানাইজ যদি বলো খুব ভালো রেখেছিল। যদি ওই গোলটা যদি না হতো মেবি আরও আমরা একটু লাস্টিং করতে পারতাম। খুব ভালো সাইড, কোয়ালিটি অফ প্লেয়ার ভালো, কম্বিনেশন ভালো। তারপরে একটা টিম দীর্ঘ বছর ধরে খেলছে একসাথে, অনেক প্লেয়ার এখানে আছে দীর্ঘ বছর ধরে তোমার কন্টিনিউ করছে, আন্ডারস্ট্যান্ডিং ভালো, কে কোথায় যাবে, কে কোথায় দাঁড়াবে, কোন শেপে দাঁড়াবে, এগুলো তো ম্যাটার করে। আর রেল এফসি টিম হচ্ছে ট্রায়াল দিয়ে এই গ্রুপ থেকে নিয়ে এসে যতটা তার ক্ষমতা তার মধ্যে থেকে টিম করে করার চেষ্টা করেছে। তো ডিফারেন্স তো হিউজ হবে। Of course, Sayan always good player, always খিদে আছে, hit the ball, very good. আর এর সম্বন্ধে আর কি বলবো, মানে যখনই নামে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করে। কলকাতা লিগে ডায়মন্ড হারবারের বড় জয়, ক্যালকাটা পুলিশকে 4-0 গোলে হারালো ডিএইচএফসি। ডায়মন্ড হারবারের গোলদাতা নবাব, নয়ন, বেঞ্জামিন আর আকাশ। অপর ম্যাচে পাঠচক্রকে হারিয়ে দিল বেহালা এসএস। ম্যাচের ফল 2-0। বিএসএসের হয়ে গোল সাপান বিশ্বজিৎ আর সুরজিৎ মাহাতোর। এদিকে পুলিশ এসি 2-2 গোলে ড্র করল সুরচি সঙ্গের বিরুদ্ধে। সুরচির হয়ে জোড়া গোল আফজাল নুরানির, আর পুলিশের হয়ে গোল করেন সুদীপ কুমার দাস আর সুরজিৎ শীল। হচ্ছে না ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি ম্যাচ। ইস্টবেঙ্গল খেলবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামের মাঠে, আর মোহনবাগান যাচ্ছে জামশেদপুরে। খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল সবুজ মেরুনের। মঙ্গলবার ডুরান্ড কমিটি ডার্বির সূচি নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে, যার ফলে কোয়ার্টার ফাইনালে 17 তারিখ যে ডার্বি ম্যাচের সম্ভাবনার কথা উঠেছিল তা হচ্ছে না, বরং ডুরান্ডে ডার্বির জন্য সমর্থকদের অপেক্ষা করতে হবে সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ পর্যন্ত। ডুরান্ড কাপের ড্র এখনও হয়নি, প্রতিবেদন যখন পড়া হচ্ছে। তবু মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন দুই ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি ও বিকাশ বাজি চান না কোয়ার্টার ফাইনালেই ডার্বি হোক। দুজনেই এই জায়গায় সহমত। কেন, শুনে নিন দুই প্রাক্তনীর মুখেই। ফাইনাল, কোয়ার্টার ফাইনালে ডার্বিটা খেলা, বড় খেলাটা না হয় ভাব, এটা ফাইনাল সেমিফাইনাল হলে ভালো হয়, বিশেষ করে ফাইনাল হলে ভালো হতো।
মোহনবাগান ইস্ট বেঙ্গলটা যেটা টপ দুটো টিম সবসময় লাস্টে খেললেই ভালো হয়। আর তাহলে ঠিকই আরো বলেছে, better। ঠিকই বলেছে। এবারে যা ডুরান্ড কাপের দল তাদের না, মোহনবাগান ব্রাজিল আর্জেন্টিনা পড়ে গেল, সেটা তো ভালো লাগতো না না আমাদের কারোরই, যখন ওয়ার্ল্ড কাপ হতো বা এ হতো। আমার মনে হয় ভালোই হলো এটা। আমি চাই দুটো টিম ফাইনালে খেলুক। কোয়ার্টার ফাইনালে দিলে তোমার দুটো টিম দিলে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে একটা টিম যদি আউট হয়ে যায় তাহলে টিমের টুর্নামেন্টের জৌলস কিন্তু অনেক কমে যাবে। এর কারণ তুমি দেখো এরপরে ইস্টবেঙ্গল একটা কোয়ার্টার ফাইনাল খেললো যে কোনো টিমের সাথে, সেখানেও কিছু দর্শক আসবে ভালো। মোহনবাগান একটা কোয়ার্টার ফাইনাল খেলবে, সেখানেও দর্শক আসবে ভালো। সেমিফাইনাল খেলবে। আমি চাই দুদিক থেকে দুটো টিম ফাইনালে উঠুক। এরা একটু ভয় পাচ্ছে যদি কোনো টিম হেরে যায়, এই জন্য ভয় পাচ্ছে। আমার মনে হয় না এবছর ডুরান্ডের যা পরিস্থিতি, আমার মনে হয় দুটো টিমই দুদিক থেকে দুটো টিমই ফাইনালেও। হামিদের খেলা দেখে চিন্তায় পড়ে গেছেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি। বলছেন মোহনবাগানের লম্বা লম্বা টম অলট্রেড আর আলবার্তো রড্রিগেজকে টপকে সবুজ মেরুনের গোলের সামনে পৌঁছাতে পারবে তো হামিদ। সঙ্গে তিনি বলছেন, আমরা চেয়েছিলাম চিমার মতো একজন স্ট্রাইকার। এই চেহারা নিয়ে হামিদ কি আদেও পারবে, বলছেন বিকাশ পাজি। একটু মানে অপরচুনিস্ট একটু, হ্যাঁ, ওই জায়গাটায় মানে তোমার 18 ইয়ার্সের অপোনেন্টের 18 ইয়ার্স বক্সে একটু ছটপটে ভাব আছে, চান্স পেলে গোল করে দিতে পারে। কিন্তু প্রবলেম একটা হবে যে মোহনবাগানের দুটো স্টপার কিন্তু 6 ফুটের উপর লম্বা, হ্যাঁ, তার সঙ্গে কতটা পেরে উঠতে পারবে সেটাই একটু দেখার আর কি। মানে আমি ওকে তোমার কত 55% মানে মার্ক দিতে পারবো আর কি। তারপর সবে এসছে, এখনো হয়নি, কিন্তু একটু শরীর স্বাস্থ্যটা একটুখানি ভালো হলে তাহলে আমরা আশাবাদী ছিলাম। ও একটু ওই আগেই বললাম যে অপরচুনিস্ট, ওই যে সুযোগ পেলেই কিন্তু একটা কাজে লাগিয়ে দেবে আর কি। বেশ আমরা চাইছিলাম যে একটু শক্ত সামর্থ্য হবে, যাতে ভালো খেলুক না খেলুক লড়াই করতে পারবে, দুটো ধাক্কাধাক্কি করতে পারবে, লাইক চিমা চিমার মতো এরকম চাইছিলাম আর কি। যাই হোক, আসছে নট ব্যাড, একদম খুব খারাপ বলবো না, হয়ে যাবে এবারে। মানে আমরা এই টিম নিয়ে খুব আশাবাদী যে আমরা ভালো রেজাল্ট করব। ডুরান্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স সাহাল আব্দুল সামাদের। গোল করছেন, করাচ্ছেন। বিহাইন্ড দ্য স্ট্রাইকারকে গ্রেগ স্টুয়ার্টের অভাব পুষিয়ে দিচ্ছেন সাহাল আব্দুল সামাদ। প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি মনে করেন সাহাল বেশ ভালো, তবে ওই পজিশনে স্টুয়ার্টের বিকল্পের প্রয়োজনীয়তা আছে। সাহাল না সেটা ঠিক, প্লেয়ার সাহাল ঠিক আছে, কিন্তু ওইখানে তো আর একটা প্লেয়ার লাগবে, সেখানে মোহনবাগান নিয়ে আসবে গেস্টওয়ার্ডের জায়গায়, ডেফিনেটলি নিয়ে আসবে। যদি না গেস্টওয়ার্ডকে পাওয়া যায় তখন ওই ধরনের একটা বিদেশি প্লেয়ার নিয়ে আসতে হবে। ওই বিটাল জায়গা না, যেখানে খেলা তৈরি হয়, গোল করা হয়, সবই হয়। সাহাল তো ভালো, সাহাল তো ঠিকই আছে। নমস্কার, আপনারা দেখছেন প্যারালাল স্পোর্টস। আমি সায়ন। সোমবার ছুটি কাটিয়ে মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে নেমে পড়লো হোসে মলিনার ছেলেরা। আজকে মোহনবাগানের ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন ছিল। প্রত্যেক দিনের মতো আজকেও বেশ চনমনে মেজাজে প্রত্যেকটি প্লেয়ার মোহনবাগান মাঠে ঢোকে, কিন্তু কোথাও গিয়ে কোচের কাছে চোট সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথা চাড়া দেওয়ার মতো জায়গায় পৌঁছেছে। কারণ আজকেও সুয়েল ভাট কিন্তু প্র্যাকটিস ম্যাচে অংশগ্রহণ করলেন না। তিনি অনেকটা সময় কিন্তু ফিজিওর সাথে কাটালেন, অনেকটা অবশ্য দৌড়েছেন, কিন্তু কোথাও গিয়ে এখনও তিনি পুরোপুরি ফিট নয়। সেই কারণে তাকে নিয়ে কোচ কোনো রকম রিস্ক নিলেন না, বাড়তি রিস্ক নিলেন না। এবং তবে আলবার্তোকে নিয়ে যদি বলতে হয়, আলবার্তো কিন্তু আজকে পুরো ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছে, পুরো সময়টাই তিনি আজকে মাঠে ছিল এবং সেই প্র্যাকটিস ম্যাচও কিন্তু তিনি খেলেছেন। মোটামুটি মনবীরের কথা যদি বলতে হয়, মনবীরও কিন্তু আজকে অনেকটা সময় ফিজিও এবং তারপরে কিন্তু তিনি ম্যাচ খেলতে নেমে পড়েন। এছাড়াও ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান চলে গেছে এবং সেখানে প্রতিপক্ষ কে হবে এখনও জানা নেই, এবং সেই কারণেই কোনো রকম রিস্ক না নিয়ে একটা গোলের আশা, যেটা হচ্ছে সেট পিস, সেই সেট পিস থেকে গোল করার সুযোগটাকে নষ্ট করতে চাইছে না কোচ
হোসে মলিনা। সেই কারণে ট্রেনিং সেশনে অনেকটা সময় আজকে দেখা গেল যে তিনি কিন্তু সেট পিস টেকিং অর্থাৎ কর্নার, ফ্রি কিক এবং পেনাল্টির মতো সেট পিস থেকে গোল করানোর যে প্রক্রিয়া, যে গোল করা সেইখানে তিনি কিন্তু আজকে অনেকটা সময় কাজ করলো মোহনবাগানের খেলোয়াড়দের নিয়ে। ম্যাচের শেষে অনেক ফ্যান ক্লাব আজকে আসে এবং তারা কিন্তু দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে অনেক নতুন যেই প্লেয়ার এবছর মোহনবাগানে এসছে তাদেরকে তারা আগমন করে নেয়, তাদেরকে তারা ক্লাবের পক্ষ থেকে, তাদের ফ্যান ক্লাবের তরফ থেকে তাদেরকে একটা করে ক্লাবের ফটো এবং ফুল পুষ্পস্তবক দেয়। তবে কোচ হোসে মলিনাকে কিন্তু প্র্যাকটিস সেশনের পর অনেকক্ষণ দেখা গেল এই প্র্যাকটিস নিয়ে বা ম্যাচ নিয়ে, কার এগেনস্টে ম্যাচ পড়বে সেইটা নিয়ে বিশ্লেষণ করতে। কোচ হোসে মলিনার কাছে কিন্তু এই ম্যাচটা এই সিজনের সবথেকে বড় ম্যাচ হতে চলেছে। স্পেনের ফুটবল ইতিহাসে প্রথমবার আসন্ন লা লিগার বার্সেলোনা ও ভিয়ারিয়াল ম্যাচটি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে হার্ড রক স্টেডিয়ামে। বার্সেলোনার এই অনুরোধ মেনে নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এখন তারা ইউরোপ ফুটবল নিয়ামক সংস্থা ইউএফার অনুমতি পাওয়ার অপেক্ষায়। লা লিগার সূচি অনুযায়ী এই ম্যাচটি হবে 20শে ডিসেম্বর। সরকারিভাবে বান্ধবী জিওর্জিনা রদ্রিগেজের আঙুলে ডায়মন্ড রিং পরিয়ে বাগদান সারলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার নিজের ইনস্টাগ্রামে রিংয়ের ছবি দিয়ে এই খবর জানিয়েছেন জিওর্জিনা। 2016-তে তাদের প্রথম দেখা হয় মাদ্রিদে, তারপর থেকে তারা একসঙ্গেই থাকেন। রোনাল্ডোর 5 সন্তানের মধ্যে জিওর্জিনার 2জন মেয়ে। সংবাদ মাধ্যম জানিয়েছেন ডায়মন্ড রিংটার দাম ভারতীয় মুদ্রায় 85 লক্ষ টাকারও বেশি। স্পেনে মহিলাদের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ করা হলো প্রাক্তন ফুটবলার সোনিয়া বার্মুডেজকে। এবছরেই ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পরই জাতীয় দলের প্রাক্তন কোচ মনসে টমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোনিয়ার সঙ্গে সহকারী কোচ হয়ে কাজ করবেন ইরাইয়া ইতুরেগি, স্পেনের মহিলাদের প্রথম ডিভিশনে যার 400-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লেগ ছক্কা। ভারতীয় টেস্ট অধিনায়কের এশিয়া কাপের সুযোগ না পাওয়ার সম্ভাবনা বাড়ছে। 2026-এর টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এশিয়া কাপকে দেখছে ভারত। এই প্রতিযোগিতা থেকে বিশ্বকাপের দল তৈরি করে ফেলতে চাইছেন গৌতম গম্ভীর, অজিত আগারকররা। সেপ্টেম্বর মাসের সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এশিয়া কাপ। সেই প্রতিযোগিতায় ভারতীয় দলে 3 বড় নাম নাও দেখা মিলতে পারে: শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। 19 বা 20 আগস্ট এশিয়া কাপের দল নির্বাচন করতে পারেন আগারকররা। সবটাই নির্ভর করছে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল দলের উপর। তারা প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস রিপোর্ট পাঠাবে, সেটা দেখে দল নির্বাচন করা হবে। দলে খুব একটা পরিবর্তন করতে চাইছেন না নির্বাচকরা। গত কয়েকটা টি-20 ম্যাচে ওপেন করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসং। 3 ও 4 নম্বরে খেলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। 5 নম্বরে হার্দিক। এই ব্যাটিং অর্ডারে জায়গা পাচ্ছেন না শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও রাহুল। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে শামি কেন বাদ পড়েছিলেন? শামির অভিজ্ঞতা এবং বোলিং দক্ষতা নিয়ে বিসিসিআই নির্বাচকদের কোনো সংশয় ছিল না। এমনকি প্রধান নির্বাচক অজিত আগারকরের সঙ্গে ইংল্যান্ড সফরের আগে কথাও হয়েছিল। কিন্তু বোর্ডের সূত্র অনুযায়ী শামির বাদ পড়ার মূল কারণ ফিট না থাকা। শামি এখন এনসিএতে ফিট হওয়ার অনুশীলনেই ব্যস্ত। নির্বাচকদের বিচারে ফিটনেস পরীক্ষায় পাশ করে গেলে আগামী মাসেই ভারতীয় দলে আবার ফিরতে পারে এই পেসার। আইপিএল চ্যাম্পিয়ন আরসিবির উৎসবে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে 11 জন মারা যাওয়া এবং অসংখ্য দর্শকের আহত হওয়ার 3 মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত কর্ণাটক সরকারের। এবার ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বোম্মাসান্দ্রায় সূর্য সিটির স্পোর্টস কমপ্লেক্সে এই স্টেডিয়াম তৈরির জন্য 1650 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট 80,000 দর্শকাসনে হবে এই স্টেডিয়াম, অর্থাৎ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর এটা হতে চলেছে ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। একদিনের ক্রিকেটে দুর্দশা কাটছেই না পাকিস্তানের। রবিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় একদিনের ম্যাচে হেরেছে তারা। তার কয়েক ঘন্টার মধ্যেই আইসিসির র্যাঙ্কিংয়ে পতন হলো শাহিন আফ্রিদিদের। পাকিস্তান নেমে গিয়েছে 5-এ, শ্রীলঙ্কা উঠে এসেছে 4-এ, ভারত রয়েছে শীর্ষে।
36 ম্যাচে 4,471 পয়েন্ট তাদের, রেটিং 124। অনেকটা নিচে 2 এবং 3 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, 6 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। সিনসিনাটি ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে উঠলেন কার্লোস আলকারাজ। প্রথম রাউন্ডে দামির জুমুরের বিরুদ্ধে জয় পেতে লড়াই করতে হলো। উইম্বলডন ফাইনালে জ্যানিক সিনারের কাছে হারের পর এটাই প্রথম টুর্নামেন্ট আলকারাজের। চীনের 17 ইউজিডি, বয়স মাত্র 12। সেই মে 3রা আগস্ট সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে 400 মিটার মেডলিতে পদক জিতে এখন বিশ্ব সাঁতারে নতুন বিস্ময়। কিন্তু একই সঙ্গে প্রাক্তন নামী সাঁতারুদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে 12 বছরের একটা মেয়েকে সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে নামতে দেওয়া কি উচিত? খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। জুলাই মাসে আইসিসি সেরা প্লেয়ার হয়ে দারুণ লাগছে। এবার এই পদকের বেশি গুরুত্ব রয়েছে, কারণ ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্ট সিরিজের পরে এটা পেয়েছি। বার্মিংহামের ওই ডাবল সেঞ্চুরিটা অবশ্যই স্পেশাল। ইংল্যান্ড সফরের অন্যতম প্রিয় মুহূর্ত হিসেবে থেকে যাবে এটা। আমি বিশ্বাস করি অভিমান্যু সুযোগ রয়েছে। যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা রানের মধ্যে রয়েছে। শুধু টেস্টে 3 নম্বর জায়গাটা টলমল। আমার মতে অভিমান্যুকে সেখানে খেলানো দরকার। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।